কুয়েতের কর্তৃপক্ষ স্থানীয়ভাবে তৈরি মদ উৎপাদন ও সরবরাহের সঙ্গে জড়িত ৬৭ জনকে গ্রেফতার করেছে, যাদের প্রধান একজন বাংলাদেশি। সম্প্রতি এসব মদ্যপানে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় স্থানীয় সময় শনিবার রাতে এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, আবাসিক ও শিল্পাঞ্চলে ৬টি কারখানা এবং আরও ৪টি নির্মীয়মাণ কারখানা সিলগালা করা হয়েছে। মন্ত্রণালয় আরও জানায়, এই অপরাধ চক্রের প্রধান একজন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। অন্য সন্দেহভাজন এক নেপালি কিভাবে মিথানল প্রস্তুত ও বিক্রি করা হতো তা স্বীকার করেছেন। এর আগে বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বিষাক্ত মদ্যপানজনিত মিথানল বিষক্রিয়ার ঘটনা বেড়ে ১৬০ জনে পৌঁছেছে। এর মধ্যে ২৩ জনের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই এশীয় নাগরিক। এর আগে ১৩ জনের মৃত্যুর কথা জানানো হয়েছিল। কুয়েতে মদ আমদানি বা স্থানীয়ভাবে উৎপাদন নিষিদ্ধ, তবে কিছু গোপন স্থানে মানহীন মদ তৈরি করা হয়, যা পানকারীদের মারাত্মক বিষক্রিয়ার ঝুঁকিতে ফেলে। বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে এশিয়ায়, প্রতি বছর হাজার হাজার মানুষ এ ধরনের ভেজাল মদ পান করে অসুস্থ বা মারা যান বলে জানিয়েছেন চিকিৎসা সহায়তা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স। সাফিনা বিনতে নাসির, NAN টিভি, নিউজ ডেস্ক।